আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের পুকুরে পাঙ্গাস মাছ ছাড়ার ইচ্ছা পূরণ হইল আমাদের। এর আগে আমরা অনেক ধরনের মাছ পুকুরে চাষ করছি, কিন্তু কখনোই পাঙ্গাস মাছ চাষ করা হয় নাই। এর একটা কারণ হচ্ছে পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি আমরা জানা ছিল না, মানে আমরা জানতাম না পাঙ্গাস মাছ কিভাবে চাষ করে। তো আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি হচ্ছে পাঙ্গাস মাছ আনার জন্য। যদিও এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে পাঙ্গাস মাছ যে পুকুর থেকে আমরা আনবো, ওই পুকুর এবং পাঙ্গাস মাছ আমরা দেখে আসছিলাম। তো আজকে মূলত আমরা এই পুকুর থেকে পাঙ্গাস মাছ নিয়ে যাব, অর্থাৎ আমরা সাইজে একটু বড় সাইজের পাঙ্গাস নিব। এগুলো আপনাদেরকে আগের কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা এবার পুকুরে যেসব মাছ ছাড়তেছে এই সব মাছগুলো একটু সাইজে বড়। তো আমরা গিয়ে কতক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে ওনারাও চলে আসছেন, মানে গোপাল দা আসছেন এবং ওনার সাথে যারা মাছ ধরবেন তারাও আসছেন। তো ওনারা এসে তারপর প্রথমে পুকুরে কিছু খাবার দিল, মানে কিছু ফিড দিল যাতে মাছগুলো এক সাইডে চলে আসে। এরপর হচ্ছে পানি ড্রাম ভর্তি করতেছিল ওনারা, যেহেতু ওই পাঙ্গাস মাছগুলো নিয়ে যেতে হচ্ছে আমাদের পুকুর পর্যন্ত, যে কারণেই ফ্রেশ পানি দিয়ে তারপর হচ্ছে আমরা ওই ড্রামগুলোকে ভর্তি করতেছিলাম। আর এইদিকে হচ্ছে ওনারা মাছগুলোকে ধরার চেষ্টা করতেছিল, মানে ব্যাট জাল বলে আমরা, এই ব্যাট জাল দিয়ে তারপর পুরোটা ঘিরে মাছগুলোকে এক সাইডে নিয়ে আসছে। এখন এই মাছগুলোকে ধরার জন্য একেবারে সাইডে আনার পর তারপর ওনারা জালগুলোকে তুলবে কয়েকটা ভাগ করে আর কি। তো আমি ওনাদের সাথে মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম, কারণ আমার দরকার হচ্ছে একটু বড় সাইজের পাঙ্গাস, যেটা হচ্ছে যে মানে কি বলে 3টা বা 2টাই কেজি হয় এরকম। বাট আমি গিয়ে দেখলাম যে না, আমি যেটা বলছিলাম ওই রকম সাইজে আছে বা তার থেকে অনেক বড় সাইজও আছে। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই পাঙ্গাস মাছগুলি আমরা কত টাকা করে কেজি নিয়েছি। তো মূলত হচ্ছে এইটা আমরা নিয়েছিলাম হচ্ছে 180 টাকা করে কেজি। কম বেশি হয়েছে কিনা এটা আমি জানি না, বাট আমার এই পাঙ্গাস মাছ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, যে কারণে আমি একটু যাচাই বাছাইও কম করছি। 180 টাকা কেজির দরে আমরা হচ্ছে প্রায় 300 পিসের মতো পাঙ্গাস আমরা নিয়েছি। যদিও ভিডিও পুরোটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো প্রথমে পাঙ্গাস মাছগুলোকে হচ্ছে আলাদা করে রাখা হচ্ছিল, মানে ওরা হাপার বলে, ওই হাপারের ভিতরে হচ্ছে পাঙ্গাস মাছগুলোকে আলাদা করে রাখা হচ্ছিল, কারণ এর মধ্যে অনেক ধরনের মাছ আছে এবং সব মাছ যেহেতু আমরা নিব না, সেহেতু ওনারা মাছগুলোকে আলাদা করে রাখতেছিলেন। আর এইদিকে আপন বাড়ি থেকে একটা পাতিল নিয়ে গেছিল, ওই পাতিলে করে ও যে ছোট মাছগুলো আছে, মানে দেশি যে মাছগুলো আছে তার মধ্যে হচ্ছে যে পুঁটি মাছ, তারপর হচ্ছে কই মাছ, টাকি মাছ, এগুলাকেও আনার জন্য একটা পাতিল নিয়ে গেছিল বাড়ি থেকে। তো ওই দেশি মাছগুলো যখন আমরা পাচ্ছিলাম, তো ও হচ্ছে ওর পাতিল লাগাই দিতেছিল এবং ওর পাতিলে আমরা ওইগুলোকে রাখতেছিলাম। সবশেষ একটা বড় ধরনের কই মাছ আমরা পাইছি, মানে বড় সাইজের। তো এই কই মাছটা পাওয়াতে আমরা অনেক খুশি, কারণ এরকম দেশি বড় কই মাছ সাধারণত পাওয়া যায় না। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে দেশি মাছগুলো আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই কই মাছটাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই মাছগুলোকে আমরা দ্রুত মেপে নিব। তারপর কিছু পানি শর্ট ছিল, সেই পানিগুলোকে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তারপর আমরা এখন এই মাছগুলোকে মাপা শুরু করব, মানে ওখান থেকে উঠাবে মূলত হচ্ছে। এই পাঙ্গাস মাছগুলো ছাড়ার পেছনে কয়েকটা কারণ আছে, আমি আপনাদেরকে বলছি এর আগেও যে পাঙ্গাস মাছ ছাড়ার আমার একটা মানে ইচ্ছা ছিল অনেক দিনে যে পাঙ্গাস মাছ ছাড়বো, কিন্তু এরকম মানে সুযোগ সুবিধা আমার হয় নাই কখনো পাঙ্গাস মাছ ছাড়ার। বাট এবারই হয়েছে, আর এবারই হচ্ছে আমি মানে পেয়েও গেছি এরকম ঠিক টাইম মতো। তো আলহামদুলিল্লাহ সব মিলে তারপর দেখা যাক এই পাঙ্গাস মাছগুলো কত বড় হয়। আমার টার্গেট হচ্ছে এগুলোকে অনেক বড় করবো, 7-8 কেজি সাইজের এরকম এক একটা করবো। দেখা যাক আল্লাহ তাআলা মানে কি দেন আর কি, তাকদিরে কি লিখে রেখেছেন। তো পাঙ্গাস মাছগুলোকে আমরা মেপে নিচ্ছিলাম, এক এক ক্যারেটে প্রায় 18 কেজি 20 কেজি করে মাপতেছিলাম। মাপার পরে এগুলাকে যে ওই যে আমরা ড্রামগুলোর মধ্যে পানি দিয়ে রাখছিলাম